হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা গত দিনের জিপিটি 360.io এর প্রথম অংশের ভিডিওটি দেখিয়েছিলাম। আজকে আমরা তার ধারাবাহিকতায় দ্বিতীয় অংশের ভিডিওটি শুরু করছি। আমাদের সাথে যুক্ত থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে গত দিনের সহ আজকের অংশে এই ধারণাটা স্বচ্ছ হবে এবং আপনার জন্য সুবিধা হবে। তাহলে চলুন আজকে দ্বিতীয় অংশের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যে অংশটি শুরু করব প্রথমে সেটি হচ্ছে, এখানে তাদের বিভিন্ন আইটেম দেওয়া আছে: সেট্রিয়াম নেটওয়ার্ক, লিডার বোর্ড, ব্লক, লার্ন। আমরা আজকে লার্ন থেকে যে অংশটি পাবো তা হচ্ছে ইন্ট্রোডাকশনে আমরা প্রবলেম স্টেটমেন্ট, সলিউশন, এক্সক্লুসিভ সামারি, জিপিটি 360 মিশন, টোকেনমিক্স। তো এখানে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলা উপস্থাপন করছি, বাকিগুলো আপনারা হেডওয়াইজ দেখে নিতে পারবেন। আমি তাদের টোকেনমিক্সে ক্লিক করে দেখে নিই। টোকেনমিক্সে তাদের যে অংশটি আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারকারীর অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য জিপিটি $360 G360 চালু করেছেন। একটি অত্যাধুনিক BEP20 টোকেন। এই টোকেনে মোট 50 কোটি সরবরাহ সহ বাইন্যান্স স্মার্ট চেইন BEC নেটওয়ার্কে কাজ করবে। এর লক্ষ্য হলো $G360 এর শক্তি ব্যবহার করে এর ইকোসিস্টেমের বৃদ্ধি এবং বিকাশ চালানো। এরপরে আপনারা যে অংশটি এখান থেকে দেখতে পাচ্ছেন সেটি হলো AI ফিউচার। এখানে আপনার সব ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা যে অংশটি দেখব সেটি হচ্ছে যে ডেভেলপমেন্ট রোডম্যাপ। কারণ রোডম্যাপ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে সাইডের দিক নির্দেশনা উল্লেখ থাকে। তারা শুরু থেকে শেষ পর্যন্ত কি বিষয়ে কাজ করবেন তার একটা বর্ণনা আপনারা দেখতে পারেন রোডম্যাপের মাধ্যমে। তদ্রুপ এখানেও একইভাবে আমরা দেখি ডেভেলপমেন্ট রোডম্যাপ, চার্টারিং এ পাথ টু সাকসেস, দি জার্নি অ্যাহেড উইথ আওয়ার রোডম্যাপ। অর্থাৎ তাদের জার্নিটি Q1 2022-এ শুরু হয়েছে এবং তারা 2025-এ শেষ করবেন বলে তাদের রোডম্যাপে একটি বিস্তারিত ধারণা উল্লেখ করেছেন। তা আমরা 22-এ যে কাজটি তারা করেছেন তার একটি বিবরণ আপনাদের দেখেই। ডেভেলপমেন্ট অফ চ্যাটেরিয়াম প্রোটোকল বিংস এর মতো কাজটি করেছেন। Q2 সালে তারা ইনিশিয়াল টেস্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ চ্যাটেরিয়াম প্রোটোকল ইন টেলিগ্রামের কাজটি করেছেন এবং Q3 ডেভেলপমেন্ট অফ ডিসকর্ড ইন্টিগ্রেশন স্টার্টের মতো কাজটি করেছেন। Q4 2022-এ তারা কম্প্রেনশন অফ ডিসকর্ড ইন্টিগ্রেশন ওভারঅল ইকোসিস্টেম ইমপ্রুভমেন্টের কাজটি করেছেন এবং 2023 সালের প্রথম কোয়ার্টারে তারা যে কাজটি করেছেন সেটি হলো লঞ্চিং টেস্টনেট ফর সেট্রিয়াম ফিচার এবং ইনক্রিজিং অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্ট্রোডিউসিং দি লিডার বোর্ডের মতো কাজটি তারা এই কোয়ার্টারে করেছেন। এবং Q2-তে অর্থাৎ Q2 2023-এ যে কাজটি করেছেন সেটি হলো অনবোর্ডিং অনলাইন কমিউনিটিস, এস্টাবলিশিং মিডিয়া পার্টনারশিপস, মোর দ্যান 1000 পার্টিসিপেন্টস ইন দি টেস্টনেট, ফর্মিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপস এর মতো কাজটি এই কোয়ার্টার তারা শেষ করেছেন। এরপরে Q3 2023-এ যে কাজটি তারা করেছিলেন সেটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ এ নিউ রোডম্যাপ, জিপিটি 360 ব্র্যান্ডিং ইনিশিয়েটিভস, ফর্মিং স্ট্র্যাটেজিক পার্টনারশিপস অ্যান্ড লিডার বোর্ড রিলিজের মতো কাজটি এই কোয়ার্টারে শেষ করেছেন। এরপর Q4 2023-তে যে কাজটি করেছেন সেটি হলো ব্লগ রিলিজ করেছেন, প্রজেক্ট অর কমিউনিটি ওয়েনার অ্যাডমিন প্যানেল রিলিজের মতো কাজটি করেছেন, অ্যাম্বাসেডর প্রোগ্রাম ইনিশিয়েশনের কাজটি করেছেন, কাস্টম ইভেন্টস প্রোডাক্ট রিলিজ করেছেন, প্রোটোকল ইন্টিগ্রেশন অ্যান্ড প্রমোশন সেলস লঞ্চের কাজটিও এই কোয়ার্টারে তারা শেষ করেছেন। এরপরে চলতি 2024 সালের Q1-এ যে কাজটি তারা করছেন বা করে যাচ্ছেন সেটি হচ্ছে লঞ্চিং জিপিটি 360 বট পাবলিক অ্যাডস, ইনবট অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক্স, লঞ্চিং জিপিটি 360 অন সাইট ব্যানার প্রমোশনস, এস্টাবলিশিং রেভিনিউ স্ট্রিমস এর মতো কাজ তারা এই কোয়ার্টারে করবেন। Q2 2024-এ ইন্টেন্ট কমিউনিটি ড্যাশবোর্ড অ্যানালাইসিস এবং কাস্টম ইভেন্টস আপগ্রেড টু মাল্টি চেইন এর মতো কাজটি এই কোয়ার্টারে তারা করবেন।
এবং Q3 2024-এ অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং হাব বিটা রিলিজ এবং ব্যাটেল পাস রিলিজের মতো কাজটি তারা এই কোয়ার্টারে করবেন এবং Q4 2024-এ ইমপ্লিমেন্টেশন অফ ডিএও গভর্নেন্স এবং এক্স-রেট ফিচার রিলিজের মতো কাজটি এই কোয়ার্টারে তারা করবেন বলে তারা উল্লেখ করেছেন এবং আগামী 2025 সালের Q1-এ যে কাজটি তারা করবেন সেটি হচ্ছে কাস্টম স্প্রিন্টস ফিচার রিলিজ এবং ডেভেলপমেন্ট অফ দি এআই মডারেশন চ্যাটবোট এর মতো কাজটি এই কোয়ার্টারে করবেন বলে তারা উল্লেখ করেছেন এবং Q2 2025-এ যে কাজটি তারা করবেন সেটি হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্কিং হাব ফুল ভার্সন আপডেট ইউজার সাবস্ক্রিপশন ফাংশনালিটি এবং লঞ্চ অফ দি এআই ক্রিপ্টো নিউজ ফিচারের মতো কাজ তারা Q2 2025-এ করবেন বলে তাদের রোডম্যাপে উল্লেখ করেছেন এবং সর্বশেষ 2025-এ Q3-এ যে কাজটি তারা করবেন বলে তারা রোডম্যাপে উল্লেখ করেছেন সেটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ এ নিউ রোডম্যাপ টু আউটলাইন ফিচার মাইলস্টোনস অ্যান্ড গোলস। তারা এর পরবর্তী অংশে কি করবেন এইখানেই তারা ধারণা ক্লিয়ার করে পরবর্তী অংশে জানাবেন বলে তারা এই অংশে উল্লেখ করেছেন। তাহলে গাইস তাদের রোডম্যাপটি দেখে যথেষ্ট ধারণা অর্জন করতে পারছেন এবং বুঝতে পারছেন তারা ভবিষ্যতে এবং বর্তমানে এবং অতীতে কি কাজ করেছেন বা করবেন এবং করবে বলেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাদের রোডম্যাপ থেকে আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন। এছাড়াও এখানে তাদের যে বিষয়টি আছে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স, এখানে তাদের সাইটের বিষয়ে উন্মুক্ত প্রশ্ন করতে চাইলে এখানে জেনারেল কোশ্চেন যদি করতে চান তাহলে এখানে কিছু প্রশ্ন উত্তর আছে আপনারা করতে পারেন এবং কমিউনিটি বিষয়ে প্রশ্ন করলে এখানে থেকে আপনারা কমিউনিটি বিষয়ে প্রশ্ন এবং উত্তর পাবেন এবং উত্তর বিষয়ে আপনারা স্পষ্টভাবে ধারণা নিয়ে প্রশ্ন করতে পারবেন। এছাড়াও টেকনিক্যাল বিষয়ে তাদের প্রশ্ন উত্তর আছে, এখানে আপনারা টেকনিক্যাল বিষয়েও তাদের সাথে প্রশ্ন করতে পারেন এবং উত্তরটি জেনে নিতে পারবেন। তাহলে গাইস আপনারা এতক্ষণে এই সাইডের লার্ন থেকে যে অংশটি পাইলেন সেটি আপনারা জানতে পারলেন। এছাড়াও ব্লকে ক্লিক করে এই সাইডের যে ব্লক সমূহ তারা প্রতিনিয়ত আপডেট করে জানাচ্ছেন, যেমন আমরা আপডেট ব্লকটি দেখতে পাচ্ছি। তাদের আপডেট ব্লকটি হচ্ছে জুন 16, 2024-এ GPT-360 অ্যান্ড জো জয়েন্ট ফোর্সেস ইন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। এখানে তারা তাদের আরেকটি সাইটের সাথে যে যুক্ত হয়ে অংশীদারিত্বে কাজ করতেছেন তাদের এই বিষয়ে ব্লগ উল্লেখ করা আছে এবং পর্যায়ক্রমে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ব্লগ সমূহ কবে কি ব্লগ তারা উল্লেখ করেছেন এটি তাদের ধারণায় শুধু না তাদের বর্ণনায় উল্লেখ করা আছে। আপনারা পড়লেই তাদের ধারণা সম্পর্কে যথেষ্ট বুঝতে পারবেন। এছাড়াও তাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এখানে কন্ট্যাক্টের অ্যাড্রেস দেওয়া আছে। এখানে কন্ট্যাক্ট করতে গেলে এদের বিভিন্ন ভাষা আছে, যেমন এখানে ইংরেজিতে আছে, অন্যান্য ভাষাও আছে। এখানে আপনার যে ভাষাতেই কথা বলতে চান এখানে ক্লিক করে সেই ভাষাটি এই যে গেট স্টার্টে ক্লিক করে এটি লগ ইন পেজ পাবেন। এখানে আপনার যে ভাষায় চান এখানে ভাষা চেঞ্জ করতে হলে বা আপনার মনের মতো ভাষায় আপনি ক্লিক করে তাদের সাথে যুক্ত হতে পারেন বা তাদের সাইটে লগ ইন করতে পারেন। এছাড়াও প্রত্যেকটি সাইটের মতো এখানেও কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন GPT-360 ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স। এখানে এই সাইটের সম্পর্কে তারা কিছু প্রশ্ন এবং উত্তর তারা এখানে উল্লেখ করেছেন। দেন হোয়াট ইজ সেট্রিয়াম প্রোটোকল, সেট্রিয়াম প্রোটোকল কি, এখানে আপনারা ক্লিক করলে এখানে প্রশ্নের উত্তরগুলি পাবেন এবং আরও ক্লিয়ার ধারণা নিতে পারবেন। ঠিক একইভাবে প্রত্যেকটি প্রশ্নের নিচে ক্লিক করলে উত্তর পেয়ে যাবেন এবং এই উত্তরগুলো পড়লে আমার বর্ণনার চেয়েও আরও বেশি ধারণা অর্জন করতে পারবেন। কারণ সময় স্বল্পতার কারণে সব কিছু বর্ণনায় উল্লেখ করা সম্ভব হয় না বলেই আমরা আপনাদের দিক নির্দেশনাগুলো দেখিয়ে দিই। কাজে আপনার নির্দেশনা অনুযায়ী আপনাদের প্রয়োজনীয় ব্যবস্থা বা সাইটের সাথে যুক্ত হওয়ার কার্যক্রমসমূহ করতে পারেন। এছাড়াও টিম অ্যান্ড অ্যাডভাইজার হিসেবে যারা জড়িত আছেন তাদের ছবি সহ বর্ণনা দেখতে পাচ্ছেন, তাদের সাথেও আপনারা সেট করে কথা বলতে পারেন। আর পার্টনার্স হিসাবে যেসব
সাইট তাদের সাথে যুক্ত আছে, তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এরা সবাই গুরুত্বপূর্ণ এবং ভ্যালুয়েবল পার্টনার হিসেবে তারা এই সাইটের সাথে যুক্ত আছেন। এছাড়াও আপনারা এই সাইটের ফুল ইনফরমেশন বা যুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন জানার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন বা সোশ্যাল মিডিয়াকে ফলো করতে পারেন। সোশ্যাল মিডিয়া হিসেবে যে সকল মিডিয়া যুক্ত আছে এই সাইটের সাথে সেটি হলো টুইটার এবং জিপিটি 360 অফিসিয়াল, এরপরে ফেসবুক, ডিসকর্ড, তারপরে হচ্ছে লিঙ্কডইন এর মতো গুরুত্বপূর্ণ মিডিয়াসমূহ এদের সাথে যুক্ত আছেন। আপনারা তাদেরকে ফলো করে এই সাইটের বিষয়াদি সম্পর্কে ধারণা নিতে পারেন। তাহলে গাইস, আশা করি গতদিনে এবং আজকের ভিডিওটি দেখে এই সাইট সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করতে পেরেছেন এবং কোনো বিষয়ে কমেন্টস থাকলে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি সকলকে শেয়ার করবেন। আর এই সাইটে ইনভেস্ট করতে হলে অবশ্যই আপনাদের সাইটটি রিসার্চ করে নিতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে হবে। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।